নবী বিনে রোজ হাসরে নবী বিনে রোজ হাসরে বৃথা জিন্দগি ওগো নবীজি দুঃখের দিনের সেই দরদি দয়াল নবীজি হো দুঃখের দিনের সেই দরদি দয়াল নবীজি। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরাল বাকারার ৬২ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি এ সম্পর্কে কিছু বলার প্রচেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ শুনবো তো সবাই। এখন মাঝপথে চিন্তা করলেন, হুজুরের কণ্ঠ তো ভালো না, এখন উঠে চলে যায় ঘুমায় গিয়ে। কিন্তু যারা ঈমানদার তারা কখনোই উঠতে পারবে না। আর যাদের ভিতরে ঈমান নাই, বারবার বারবার ওই শয়তান কাটি মারতে থাকবে, ঠিক না ঠিক? কি করতে থাকবে বলেন? কাঠি মারতে থাকবে। এই জন্য আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো, যেন আমরা কিছু নিয়ে যাইতে পারি, ঠিক না ঠিক? আসলে আমার পূর্বে যিনি আলোচনা করলেন আব্দুল লতিফ নাগরপুরি, অনেক সুন্দর কথা বলছেন। তারপরে যিনি আলোচনা করলেন আমাদের অত্র মসজিদের সাবেক ইমাম হাফেজ রনি, অনেক সুন্দর আলোচনা করলেন, আলহামদুলিল্লাহ। আর একজন আলেম আছেন মোহাম্মদ আমিনুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান ভাই, তিনি অনেক সুন্দর আলোচনা করেন। আমি তিনাদের মাঝে আসলে ক্ষুদ্র কিছুই না, আমার কোনো এলেম নেই, তারপরেও আমি যতটুকু জানি এর মাঝে ইনশাআল্লাহ কিছু বলার প্রচেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এমনি এমনি এসেছে মানুষ? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন বাবা ছাড়া, মা ছাড়া। আল্লাহর কুদরতকে প্রকাশ করলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পিতা ছাড়া। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কত ক্ষমতা সম্পন্নশালী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, প্রতিটা মানুষই তিনার বাবা এবং মা থেকে এসেছে, ঠিক না ঠিক? একজন সন্তান এমনি এমনি আসে নাই। ওই সন্তান জন্ম দিতে গিয়ে একজন মা বাবা কত কষ্ট করে দুনিয়ার জমিনে, সবচেয়ে বেশি কষ্ট করে তার মা, ঠিক না ঠিক? ওই সন্তানের যখন মার পেটের ভিতরে যখন হাত হয়, পা হয়, কিতাব সাক্ষ্য দেয় 2 হাত পা, 4 হাত পা এক জায়গায় করে এমন এক লাথি দেয়, মায়ের কলিজা ওই জায়গা থেকে 2 ইঞ্চি পরিমাণ সরে যায়। ওই সন্তান একবার নয়, 2 বার নয়, 4500 বার ওই সন্তান মার কলিজার ভিতরে লাথি দিয়ে থাকে। তবু মা কখনো বিরক্ত বোধ করেন না। মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। গভীর রজনীতে লাথি দিয়েছে, মার চোখ বেয়ে গড় গড় করে পানিগুলো পড়ে গো। সারাটা রাত ধরে মা কান্নাকাটি করে, তবু সন্তানের সুখের চিন্তা করে, ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। কিন্তু দুনিয়ার জমিনে এসে সেই পিতাকে, সেই মাকে আমরা চিনতে পারি না, ঠিক না বেঠি?
আজকের এই ওয়াজের প্যান্ডেলে আমরা শিক্ষা নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকেরই পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মানুষ দুনিয়ার জমিনে আসলেন, এখন এই দুনিয়ার জমিনে মানুষ কেমনে দুনিয়ার জমিনে চলবে, কেমনে আল্লাহকে পাবে, আল্লাহর বিধানগুলো মানবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে দয়া করে এমন এক নবী আমাদের নিকটে প্রেরণ করলেন। নবী এসে বললেন, ও আমার উম্মতরা, আমি এমন এক নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছে, বলি সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, সেই জামানার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত। কোনটা ভালো কোনটা মন্দ মানুষ ঠিকমতো বুঝতো না। মানুষ ভাই ভাইকে চিনত না, পিতা সন্তানকে চিনত না, সন্তান পিতা মাতাকে চিনত না। এমনি করে কাটাকাটি, রাহাজানি, হানাহানি মানুষের মাঝে লেগেই থাকতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দয়া করে পাঠাইলেন। নবী গো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব পাঠাইলাম, এই কিতাব আপনি দুনিয়ার জমিনে গিয়ে সুন্দর মতো প্রচার করে দিন, বলি সুবহানাল্লাহ। যখনই প্রচার করলেন, আল্লাহ রাসূল আহ্বান করলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা আগায় আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর একটা কিতাব দান করেছেন, যার নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রথমেই লিখে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, এটাই এমন এক কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি চ্যালেঞ্জ করলাম, এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী, আপনি বলিয়া দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر। নবীজি জানাই দিলেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা ইহুদি হও, নাসারা হও, তোমরা কাফির, বেঈমান, মুশরিক যাই হও না কেন, তোমরা যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি যদি তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হও, ঈমান আনো, আখিরাতের প্রতি যদি ঈমান আনো, তোমরা যদি সৎ কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওই ব্যক্তিগুলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও পাবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিলেন, বান্দারে, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, যে ব্যক্তি এই পথে থাকবে তার কোনো কি নাই, চিন্তাও নাই, তার কোনো ভয় নেই। আরবের ভিতরে আল্লাহ রাসূলের এক সাহাবা ছিলেন, যার প্রথম নাম ছিল আব্দুল উজ্জা। যারা হিন্দু ধর্ম আছে, তৎকালীন সময় বেদুইন যারা ছিলেন, তাদের একটা পূজার নাম ছিল, মূর্তির নাম ছিল উজ্জা। ওই নামে নামকরণ করে তার নাম রাখলেন উজ্জা। কিন্তু উজ্জা হঠাৎ করে শুনলেন, দুনিয়ার জমিনে মক্কার ভিতরে এমন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ, এমন একজন নবী আল্লাহ প্রেরণ করেছেন, এমন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। ওই পয়গম্বর শুধু এক আল্লাহর দাওয়াত দুনিয়ার জমিনে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এমন দাওয়াত দিচ্ছে
দিচ্ছি, দুনিয়ার জমিনে এই দাওয়াত গ্রহণ করলে মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না, অন্যায় অবিচার জুলুম করা যাবে না, ঠিক না বেঠিক? এত সুন্দর এই শান্তির ধর্ম দেখি আব্দুল উজ্জা খুব ভালো লেগে গেল। আব্দুল উজ্জার অনেক ভালো লাগলো। দেখতে দেখতে শুনতে শুনতে মানুষের কাছে যখন শুনলেন এত সুন্দর বাণী দুনিয়ার জমিনে আর নাই, একদিন তিনি চাচার কাছে বললেন, চাচা, আব্দুল উজ্জা ছোট্টকালে বাবা মারা যায়। আব্দুল উজ্জা তিনি চাচার কাছে লালন পালন হইলেন, মানুষ হইলেন, বড় হইলেন। হাদিস এসেছে তার বয়স 20 বছর, সুন্দর চেহারার অধিকারী, চাচা ধন সম্পদওয়ালা মানুষ। আব্দুল উজ্জার কোনো সময় অভাব অনটন বুঝতে দেয় নাই। এমনি করে চাচাকে বললেন, চাচা, এই মক্কার ভিতরে এমন একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনার কথাগুলো এত সুন্দর কথা, আমার অন্তরের ভিতরে লেগে গেছে, দিলের ভিতরে লেগে গেছে। আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বলি সুবহানাল্লাহ। চাচা বললাম, এরে আব্দুল উজ্জা, তুমি কি কথা ভেবে বলছো নাকি? তুমি কি জানো ইসলাম ধর্ম গ্রহণ করলে এর পরিণাম কি হতে পারে? আব্দুল উজ্জা বললেন, চাচা, যা মনে হয় তাই হোক, কিন্তু ইসলাম আমার ভালো লেগেছে, আমি উজ্জা গ্রহণ করবই। বলি সুবহানাল্লাহ। চাচা বললেন, এরে আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি চাচা তোমাকে ধন দৌলত যা কিছু দিয়েছি, উজ্জারে সব কিছু আমার নিকটে তোমাকে ফিরে দিতে হবে। উজ্জা বললেন, চাচা, আপনি আমাকে যা দিয়েছেন সব কিছু আমি উজ্জা একটা আমার কাছেও রাখবো না, সব আপনাকে ফিরায় দেব। অর্থ কোটি ধন সম্পদ যা ছিল সব কিছু ফিরায় দিলেন। চাচা বললেন, উজ্জারে, তুমি কি সব দিয়েছো নাকি? কয়, চাচা, সব কিছু দিয়েছি। চাচা কয়, না রে উজ্জা, না, তুমি এখন আমাকে সব কিছু দেও নাই। কয়, চাচা, কি বাকি? কয়, উজ্জারে, তোমার পরনে যে বস্ত্র আছে ওই বস্ত্রটাও হলো আমার। উজ্জারে, ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চাও, বাপ দাদার ধর্ম ত্যাগ করে যদি ইসলাম মানতে চাও, উজ্জারে, তোমার দেহ থেকে বস্ত্রগুলো আমাকে একটা একটা করে খুলে দেওয়া লাগবে। উজ্জা আকাশের দিকে তাকায় কান্না শুরু করে দিলেন, মালিক, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমাকে বেইজ্জতি করবে, আমাকে একেবারে বস্ত্রহীন করে দেবে। ওগো মালিক, আমি তো মনে মনে বিশ্বাস করে ফেলেছি পৃথিবীর জমিনের সব কিছু ছাড়তে পারি, কিন্তু ওই ইসলাম ধর্ম আমি উজ্জা ছাড়ব না। বলে সুবহানাল্লাহ। আমি কখনই ছাড়ব না। উজ্জা তো চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে একটা একটা করে ওই শরীরে যতগুলো বস্ত্র আছে সব খুলে দিলেন। এত সুন্দর একটা যুবক দুই হাতের মুঠো দিয়ে ইজ্জতটা কোন রকম ঢেকে মার কাছে চলে গেলেন। মা দেখে দুই হাত দিয়ে চোখ বন্ধ করেছেন। মা কয়, বাবা, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ বিন জুলবাদাইন কান্না শুরু করে দিলেন। ওগো মা, দুনিয়ার জমিনে এমন একটা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। ওগো মা, তিনার কথাগুলো আমার এত ভালো লেগেছে গো মা, ইসলামের দাওয়াতগুলো শুনে এত ভালো লেগেছে গো মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি গো মা। এই জন্য চাচা আমার কাছ থেকে সব কিছু একটা একটা করে খুলে নিয়েছে। আব্দুল্লাহ বিন উজ্জা বললেন, মা, তুমি দয়া করে
আমাকে একটু টুকরো কাপড় আমার ইজ্জত ঢাকার জন্য দাও। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে একটু কম্বলের একদিক থেকে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ বিন জুলবাদাইন কম্বল এক টুকরো ছিঁড়ে কোন রকম একটু ইজ্জত ঢেকলেন, আর একটু গায়ে দিলেন। নবীজি তখন মক্কা ছেড়ে হিজরত করে চলে গেলেন মদিনার জমিনে। আব্দুল্লাহ বিন উজ্জা দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। কান্দের বলে, মালিক, এই ইসলামের জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করলাম। মসজিদে নববীর সামনে দাঁড়ায় আছি, কখন জানি নবী আসবে, নবীর সাথে দেখা হবে। দয়াল নবী দূর থেকে দেখলেন মসজিদে নববীর সামনে কে যেন বস্ত্রহীন অবস্থায় কোন রকম এক টুকরো বস্ত্র পরে দাঁড়ায় আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কে? এরে যুবক, তোমার এই অবস্থা কেন? নবীজিকে দেখে আবেগ আরো বেড়ে গেল, কান্না শুরু করলো। নবী, ইসলাম ধর্ম ত্যাগ করেছি বলে আমার জীবনের যা কিছু ছিল সব কিছু আমার চাচা কেড়ে নিয়েছে। ওগো নবীজি, ছোট্টকালে আমার বাবা নাই, আমার বাবা মারা গিয়েছে। আমার বাবা দুনিয়ার জমিনে ছিল না, আমি আমার চাচার কাছেই বড় হয়েছি। বাবার আদর কোনোদিন পাই নাই, বাবার ভালোবাসা আমি পাই নাই। ও মুসলমান, যে দুনিয়ার জমিনে যার বাবা নাই সে বাবা হারার ব্যথা বুঝি। বাবা যে কি জিনিস, যে জীবনে একবার বাবা হারায় ফেলেছে ওই ব্যক্তি জানে বাবা কি জিনিস। নবীজি কান্না মাখা সুরে জড়ায় ধরলেন, আরে আব্দুল্লাহ বিন উজ্জা, আব্দুল্লাহ বিন জুলবাদাইন, তোমার নাম আজ থেকে উজ্জা না, আমি নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا بالاسلام دينا وبنبي محمد رسول الله। নবীজি বললেন, ওই ব্যক্তির ইমানের পূর্ণাঙ্গ সব গ্রহণ করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি ইমানের পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করেছে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। পৃথিবীর জমিনের সব কিছুর মালিক হলো আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিন আর কেউ নাই, সব কিছু করেনওয়ালা আল্লাহ। দিন আমার ইসলাম, ইসলামের ভিতরে যতগুলো আইন প্রণয়ন করেছে এগুলো যে ব্যক্তি নিঃসন্দেহ মেনে নিয়েছে ওই ব্যক্তি হলো খাঁটি ইমানদার। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবেসেছে, আল্লাহকে বেশি ভালোবেসেছে, ওই ব্যক্তি হলো খাঁটি ইমানদার। নবী কান্দার বলে, আরে আব্দুল্লাহ বিন জুলবাদাইন, তোমার আজ থেকে কোনো চিন্তা নাই, তুমি আসহাবে সুফফার ভিতরে থাকবা। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুলবাদাইন নবীর কাছে কান্দার বলে, নবী গো, চাচার কাছে যখন বড় হইলাম, যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, চাচা আমার নিকট থেকে একটা একটা করে সব কিছু খুলে নিলেন। কাঁদতে কাঁদতে মার কাছে আসলাম, মা গো। মা কান্দে বলে, বাবা, এখন তো বেদুইন যারা তাদের ক্ষমতা বেশি, বাবা আমি তোমার জন্য কতটা উপকার করতে পারবো? ও বাবা, তোমার ইজ্জত ঢাকার জন্য শুধু একটা টুকরা কাপড় ছাড়া আমি তোমাকে আর কিছুই দিতে পারবো না। আব্দুল্লাহ বিন উজ্জা দুনিয়ার জমিনের সব কিছু পরিত্যাগ করলেন, ধন সম্পদ পরিত্যাগ করলেন, সবার মায়া ত্যাগ করলেন। মায়ের মায়াও ত্যাগ করে সেই ব্যক্তি নবীজির সান্নিধ্যে একবারে চলে আসলেন। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উজ্জা বললেন,
আমার জীবন যদি চলেও যায়, নবী গো আপনার এই চেহারা মোবারক যখন দেখেছি আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কোন দিন জানি যাব মদিনায় প্রাণের নবীজি, কোন দিন জানি যাব মদিনায়, কোন দিন জানি যাব মদিনায় প্রাণের নবীজি, কোন দিন জানি যাব মদিনায়। ওগো নবীজি তুমি আমার দয়াল নবী, নবী কুলের শিরোমণি, সারা জীবন কাঁদলে তুমি উম্মতের মায়া। হৃদয়ে তোমার ছবি আঁকি আমি দিন রজনী, হৃদয়ে তোমার ছবি আঁকি আমি দিন রজনী, পাই যেন গো এই যে ধারাই প্রাণের নবীজি, কোন দিন জানি যাব মদিনায়, কোন দিন জানি যাব মদিনায় প্রাণের নবীজি, কোন দিন জানি যাব মদিনায়। এটাই হলো ঈমান, ঠিক না বেঠি? আর আমরা এমন ঈমানদার, আমরা মুসলমান কিন্তু আল্লাহর কোনো হুকুম মানতে আমি রাজি না, ঠিক না বেঠি? যেদিন আপনি আমি ঈমান গ্রহণ করেছি, যেদিন আপনি আমি জবানে একবার কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন একবার জবান থেকে কালিমা তিলাওয়াত করেছি, ওই দিন থেকে শুরু করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যতগুলো হুকুম আহকাম আছে সবগুলো আপনার আমার ঘাড়ে চেপে গেছে, ঠিক না বেঠি? সবগুলো চেপে গেছে, আমল করাই লাগবে। এখন এক ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে গেছেন, গিয়ে বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দান করেন। কি দান করেন জলে বলেন তো? ঘুমাচ্ছেন? কে কে ঘুমাচ্ছেন হাত তুলি তো। এই তুলি ফেলা গো, কাম শেষ। ঘুমাচ্ছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। যারা তো কম্বলের ভিতরে শুয়ে আছে খুব আরামে আছে, কি কন? যে হুজুর ওয়াজ করুক, দুই চারজন পাগল মানুষ শুনতেছে, আমরা খুব জিতে যাচ্ছি, কিন্তু না। তো এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে গেছেন, যাও কয় হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমার একটা সুন্দর সন্তান হয়, ঠিক না বেঠিক? তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি দোয়া করলেন আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সুন্দর একটা সন্তান দান করেন। বলি সুবহানাল্লাহ। এখন বহুদিন অপেক্ষা করলেন, অপেক্ষা করে সন্তান নাই। অনেক দিন পরে চলে গেলেন, হুজুর আপনি তো অনেক খারাপ মানুষ। বলে কে রে বাবা আমি এবার কি করলাম? কয় হুজুর আপনি যে বললেন যে যাও বাবা আমি দোয়া করলাম তোমার একটা সন্তান হবে, কি হবে জোরে বলেন? হুজুর আমি তো দোয়া করলাম 10 মাসের জায়গায় আমি 32 মাস দোয়া অপেক্ষা করলাম, একটা সন্তান তো হইল না। আপনি বললেন বাবা হবে, যাও আমি দোয়া করে দিলাম তুমি পাবা। তো হুজুর বলছে বাবা তুমি বিয়ে করেছো কতদিন? তখন এই লোক বলছে হুজুর আপনি পাগল, বিয়ে করতে যাবো কে? কি কয়? বিয়ে করতে যাব কেন? হুজুর কয় ওরে বেয়াক্কেল, বিয়ে ছাড়া কি সন্তান আশা করা এটা বেয়াক্কেলি না বলেন? এই জন্য জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানায় দিলেন, সূরাতুল কাহাফের ভিতরে জানায় দিলেন উলাইকাল্লাযীনা কাফারু উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে ওই সমস্ত ব্যক্তিগুলোই জাহান্নামের আসামি,
ওই ব্যক্তিগুলো যারা অস্বীকার করেছে আল্লাহর নিদর্শনকে, আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করেছে, তাদের যে কাজ কর্ম করেছে আল্লাহর দরবারে কোনো গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, কিয়ামতের দিবসে তাদের জন্য কোনো মিজানের পাল্লাও স্থাপন করা হবে না। ঠিক না বেটি? কারণ হলো, জেনে রাখবেন, বিয়ে না করে সন্তানের আশা করা যেমন বেয়াকুবি ছাড়া কিছুই না, আল্লাহর হুকুমগুলো আমল না করে নিজেকে ইমানদার বলে দাবি করা তার চেয়ে বড় বেয়াক্কেল দুনিয়ার জমিন আর হতে পারে না। ঠিক না বেটি? লা ইলাহা জোরে লা ইলাহা না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে যেতাম সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি ইমানদার হব, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অর্ডার করেছে সমস্ত অর্ডারগুলো আমার ঘাড়ে চেপে যাবে। নবীজি যতগুলো অর্ডার করেছে সমস্ত অর্ডারগুলো আপনার আমার ঘাড়ে চেপে যাবে। ঠিক না বে ঠিক? আর এইগুলো যদি আমরা অস্বীকার করি, আমল না করি, কাজে পরিণত না করি, জেনে রাখবেন আমাদের জন্য বড় খারাপ সংবাদ আছে। ঠিক না বে ঠিক? আমি যখন ইমানদার হব তখন আমাকে সালাত আদায় করা লাগবে, ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করা লাগবে, সুন্নাত নফল ওয়াজিব ইত্যাদি যে সালাতগুলো আছে সব আদায় করা লাগবে। এখন আমি সালাত আদায় করলাম না, সালাত হুকুম কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর হুকুম অস্বীকার করলে কি হয় আপনারাই ভালো জানেন। কি কোন? এই যে সামনে রমজান আসতেছে, রমজানের সিয়াম তাকে পালন করাই লাগবে, কারণ এটা পালন করা ফরজ। কি জোরে বলেন? করতেই হবে, কোনো মাপ নেই। এটা আল্লাহর হুকুম, যদি কেউ বলে পালন করব না, সব মানল, আল্লাহর একটা হুকুমকে বললো সে মানব না, সারাদিন না খেয়ে উপবাস থাকার, দেহে কষ্ট দেওয়ার কারণটা কি? কিছু মানুষ আছে এমন কথা বলে, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুই খালি মরে দেখ, তারপরে তোর কি হয় দেখি। ঠেকানি লোক থাকে? জোরে বলেন। লোক থাকবে? কেউ থাকবে না। জিকির করা লাগবে, মানুষকে ভালোবাসা লাগবে। অতএব কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে কোরআনে সব মানা লাগবে, নবী যে হাদিসে যা বলছে সব মানা লাগবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা ঈমানদার জেনে রাখবেন তারা কখনো পিতামাতাকে কষ্ট দেবে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে, ও বান্দা খবরদার, তাকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত তোমরা করো না, অন্য কারোর দাসত্ব করো না, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো। বান্দা, তোমার আল্লাহ তোমাকে অর্ডার করেছে, তোমার পিতামাতার সাথে কখনোই তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। বান্দারে, যদি খারাপ ব্যবহার করো, ওই ব্যবহারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। আল্লাহ কখনোই সহ্য করতে পারে না। তার বাস্তব প্রমাণ হলো, এক আল্লাহর বান্দা বাবার কাছে বলল, বাবা আমি তো বিদেশে যাব, আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও। বাবা তো গরিব মানুষ, কেমনে টাকার ব্যবস্থা করবে? কিছু একটু জমি ছিল, জমিটুকু বিক্রি করে কিছু টাকা জোগাড় করলেন, জোগাড় করে সন্তানের কাছে দিলেন। এখনো 40,000 টাকা শর্ট।
সন্তানকে বললেন, বাবা এই 40,000 টাকা তোমার শ্বশুর বাড়ি থেকে একটু ব্যবস্থা করো, কারণ আমার জীবনের সর্বোচ্চ সম্পদ ছিল একটু জমি, ওটুকু আমি বিক্রি করে ফেলেছি। সন্তান বলল, বাবা শ্বশুর বাড়ি আমি আগে চেয়েছি, তারা না করেছে, দেবে না। শেষ পর্যন্ত বাবার যে গরুগুলো ছিল, হাল চাষ করতে আগে গরু দিয়ে, কি দিয়ে জোরে বলেন? কথা শুনছেন না? একটু কথা বলেন, কি দিয়ে চাষ করতে জোরে বলেন? গরু দিয়ে হাল চাষ করত। শেষ পর্যন্ত হালের গরুগুলো বিক্রি করে দিল বাবা, বিক্রি করে দিয়ে সন্তানকে বিদেশ পাঠাইয়া দিল। সন্তান বিদেশে গিয়ে 4 থেকে 5 বছর খবর নাই, বাড়িতে চিঠিও দেয় না। সে সময় মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও পাঠায় না, টাকাও দেয় না। এদিকে বাবার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে চলাফেরা করতে বড় কষ্ট হয়। 5 বছর পর হঠাৎ বাবার কাছে চিঠি এসেছে। চিঠি দেখে তো বাবা মহা খুশি, আমার সন্তান বিদেশ থেকে চিঠি পাঠাইছে। আমার সন্তান সৌদি আরব থেকে চিঠি পাঠাইছে। বাবা একবার বুকে জড়ায় ধরে আর একবার চুমা দেয়। বাবা কান্দার বলে, ও কলিজার টুকরা সন্তানের মা, কোথায় আসো? তাড়াতাড়ি আসো। কে চিঠি পড়তে জানে তাকে তাড়াতাড়ি ডাক দাও। পাশের বাড়ি থেকে একজন ব্যক্তিকে ডেকে আনলো। যে ব্যক্তি চিঠি পড়তে জানে তাকে ডেকে আনলো। আনার পরে যখন চিঠি পড়া শুরু করলো, প্রথমে চিঠির উপরে লেখা, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? বাবা কেমন আছো? ছোট্ট ছোট্ট ভাই বোনরা কেমন আছে গো বাবা? অনেক দিন হয়ে গেল, খবর নিতে পারি না। ও বাবা, এই বিদেশে এসে আমি 3টা হজ করেছি। যেরকম কয়টা হজ? 3টা হজ করেছি। বাবা তো মহা খুশি, আমার সন্তান বিদেশে গিয়ে হজ করেছে। বাবা তো মহা খুশি। তারপরে লেখছি, বাবা আমি প্রথম নাম্বার হজ করেছি আমার নিজের নামে, দ্বিতীয় নাম্বার হজ করেছি তোমার বউ মায়ের নামে। বাবার মন ভালো আছে। আর 3 নাম্বার হজ করেছি আমার শাশুড়ি আম্মুর নামে। বাবা কয়, তাড়াতাড়ি চিঠি আমার চোখের সামনে ছেড়, ওরা আমি দেখতে চাই না। বাবা কান্না শুরু করে দিল। এত কষ্ট করে বিদেশ পাঠাইলাম, ঈদ আসলে নতুন পোশাক ছোট্ট ছোট্ট বাচ্চাদের পরাইতে পারি না, ঠিক মতো খাওয়ার জোগাড় করতে পারি না, এমনি করে কষ্টে দিন যায়। কিন্তু সন্তান এই থ্রেড দিয়ে কেন চিঠি লেখলো? বাবার মনে আগুন জ্বলে গেছে। বাবার মনে কষ্ট পেয়েছে, মার মনে কষ্ট পেয়েছে। কিছুদিন পর দেখা যায় হঠাৎ বাড়ির পাশে রাস্তার সাথে হঠাৎ অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যায়। 2 জন ব্যক্তি এসে ওই চাচার কাছে এসে বলে, চাচা একটু বাহিরে আসেন। কয়, বাবা কেন বাহিরে যাব? কয়, না না আসেন। যাওয়ার পরে দেখলেন একটা গাড়ি অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে। লোক 2টা বললেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাড়াতাড়ি পিছনের ঢাকনা খোলো, পিছনের ঢাকনা খোলো, বক্সটা বের করে দাও। বক্সটা যখন বের করলো, বক্সটা বের করে যখন কাঠের বাক্সটার ঢাকনি যখন খুলে দিল, খোলার সঙ্গে সঙ্গে দেখলেন ওই কাঠের ভিতরে আর কেউ নাই। যে সন্তান বিদেশ থেকে চিঠি পাঠাইছিল থ্রেড দিয়ে, ওই কলিজার টুকরা সন্তান লাশ হয়ে বাড়ি ফিরেছি। সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে বাবা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মা কান্দে বলে, বাবা পাশের বাড়িতে যখন বিদেশ থেকে যখন বাড়ি আসে, লাগেজ ভর্তি করে টাকা পয়সা স্বর্ণ দানা গহনা কত কিছু নিয়ে আসে। ও বাবা কিছু চেয়েছিলাম না, যদি একটাবার মা বলে সে ডাক দিতে, তাহলে মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, ঠিক না বেটি? জেনে রাখবেন, ওই মা বাবার কান্না পৃথিবীর জমিনে সহজে শেষ হবে না।
গভীর রজনীতে ঘুম ভেঙে গিয়েছে, সন্তানের কথা মনে পড়ে গিয়েছে। ওই মায়ের চোখে আর ঘুম আসবে না, ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে পিতামাতাকে কষ্ট দিও না। পিতামাতাকে যদি কষ্ট দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো সহ্য করতে পারি না। পৃথিবীর জমিনে কত সন্তান আছে যারা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকে, ঠিক না বেটি? নিজে ভালো জায়গায় থাকে, আরামে থাকে, ভালো কিছু খায়, কিন্তু মায়ের কোনো খোঁজ খবর রাখে না। আমরা খাস তওবা করে যাব, এমন কষ্ট কখনোই পিতামাতাকে দেব না। কিতাবে এসেছে যদি পিতামাতা কাফের হয় তবু পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই ওয়াজের প্যান্ডেলে আল্লাহর দরবারে দোয়া করে যাব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন। সকলে বলে আমিন। কারণ আমরা যদি বিয়াদবি করে আল্লাহর হুকুমের বাইরে চলি তো জেনে রাখবেন আল্লাহ কখনোই আমাদের ছাড়বে না, কখনোই ছাড়বে না। ইচ্ছা করলেও কেউ ছাড়া পাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাইছে তার ইবাদতের জন্য, তার হুকুম পালন করার জন্য। তাহলে প্রথমত কি করতে হবে? আমাদের ঈমান আনতে হবে। ঈমান এনে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এবং ঈমান যখনই আনবো তখনই আল্লাহর হুকুমগুলো আমার কাঁধে সব একটা একটা করে কি করবে? চেপে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা যত বড় অপরাধ করো না কেন তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। অনেকেই মনে করতে পারেন, হুজুর অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এখন আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তোমরা কখনোই আমার রহমতের আশা থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। কে বলছে? কত জোরে বলেন তো, আরো জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একজন যুবক তার নিজের চুলগুলো টেনে 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 ছিঁড়তেছেন, নিজের শরীরে নিজেই আঘাত করতেছেন। হযরত উমর ফারুক জিজ্ঞাসা করলেন, আরে যুবক, তোমার কি হয়েছে? তুমি এমন করে নিজের শরীরে কেন আঘাত করো? যুবক শুধু কান্দে আর কান্দে, কোনো কথা কয় না। যুবক একটা কথাই শুধু বারবার বলে, এই পৃথিবীর জমিনে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। এই কথা বলে আর কান্দে, নিজের শরীরে নিজেই শুধু আঘাত করতে আছে, আঘাত শুধু করছে। ওমর বারবার প্রশ্ন করছে, হে যুবক, তুমি যদি না বলো তাহলে বুঝবো কিভাবে তুমি কত বড় পাপ করেছো? তুমি যদি তোমার পাপের খবর না বলো কেমনে করে আমরা দোয়া করব বলো? লোকটি শুধু কান্দার বলে, ওমর গো, আপনার কাছে বলে আমার কোনো লাভ হবে না। এই কথা শুনে ওমরও কান্না শুরু করে দিলেন। পাপ করেছে, পাপের জন্য, পাপের ভয়ে, জাহান্নামের ভয়ে সে পাগলিনী হয়ে কান্নাকাটি করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে যুবক, চলো যাই, দয়াল নবীজির কাছে যাই। তিনার কাছে যদি পাপের খবর বলো, তাহলে তিনি যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। কারণ নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত করে, অবশ্যই আল্লাহ কবুল করবে, ঠিক না বেঠি?
তিনি চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এত বড় পাপী ব্যক্তিকে নবীজির কাছে কেমন করে নিয়ে যাব? সে তো অনেক বড় পাপী, কি করে নিয়ে যাব? কয় তুমি একটু বাহিরে বসো, আমি নবীজির কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসি। নবী যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে নিয়ে যাব। হযরত উমরও কাঁদে, পাপের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, যে এত বড় পাপ করেছে বলতে লজ্জা পাচ্ছে, বলছে না। কি এমন পাপ করেছে? আজকে দেখেন দুনিয়ার জমিনে আমরা হাজারো পাপ করতেছি, জিনা করছি, ব্যভিচারী করতেছি, একজন আরেকজনকে খুন করতেছি, চুরি ডাকাতি রাহাজানি কত কিছু করতেছি, কিন্তু এই কোনো পরোয়াই করতেছি না, গুনাহকে গুনাহ মনে করতেছি না। আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য। আমরা সব কিছু বিপক্ষে কাজ করি, আল্লাহর হুকুমের সব বাইরে চলি, কিন্তু কোনো সময় চিন্তা করি না। নবীজির কাছে যখন বললেন, আগো নবীজি, নবী গো, আপনার কাছে অনেক বড় এক পাপী নিয়ে এসেছি। নবীজি ওমরের দিকে তাকাইয়া দেখেন ওমর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি তো সহজে কাঁদো না, কিন্তু তোমার চোখে পানি কেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্দার বলে, নবী গো, আপনার এক উম্মত এত বড় পাপ করে ফেলেছে, পাপের কথা কাউকে বলে না, নিজের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে নিজের দেহতে বারবার করে আঘাত করতেছেন। নবীজি বলেন, কই সে ব্যক্তি? কয় এত বড় পাপীকে আপনার দরবারে কেমন করে নিয়ে আসবো, যার জন্য ওই ব্যক্তিকে আমি রাস্তার পাশে রেখে এসেছি। নবীজি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, রে যুবক, তুমি এইভাবে কাঁদো কেন? নবী কি দেখে আবেগে আরো কান্না শুরু করে দিলেন। আবেগে আরো কান্না শুরু করে দিলেন। কান্দতে কান্দতে একটাই কথা শুধু বারবার বলে, আমার সেই বড় পাপী এই দুনিয়ার জমিনের কেউ নাই। নবীজি বললেন, রে যুবক, তোমার পাপের খবর যদি আমি নবী না জানি, কেমন করে তোমার জন্য দোয়া করব? লোকটি কান্দতে কান্দতে বললেন, নবী গো, এই মদিনার জমিনে যতগুলো মানুষকে আপনি দাফন করেন, দাফন করে যখন চলে আসেন, রাত্রি যখন গভীর হয়, ওই সময় আমি গিয়ে প্রত্যেকটা লাশ থেকে ওই কাফনগুলো চুরি করে নিয়ে চলে আসি। কয় নবী গো, এটাই শেষ নয়, এর চেয়ে বড় পাপ আমি করেছি। যুবক কান্দার বলে, নবী, গত কয়েকদিন আগে আপনি যখন সুন্দর এক রমণীকে দাফন করে চলে আসলেন, ওগো নবীজি, আমি তখন কাফন খোলার জন্য চলে গেলাম, কিন্তু যখন কবরে নামলাম, নেমে যখন কাফন খুললাম গো নবী, কাফন খুলে দেখি অতি সুন্দর এক রমণী। আমি চিন্তা করলাম, শয়তান আমাকে আরো অসহসা দেওয়া শুরু করলাম, যে এখনই সুযোগ, এখানে তুই এই লাশের সাথে জিনা কর। আমি প্রস্তুতি গ্রহণ করলাম। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি জীবিত হয়ে কবরের ভিতরে বসে পড়ল। বসে পড়ে আমার সাথে কথা বলল, এরে যুবক, তুই আমাকে কেন নাপাক করে দিলি? কোনোদিন কোনো মানুষ আমাকে, কোনোদিন কোনো যুবক আমাকে স্পর্শ করে নাই, কিন্তু কিয়ামতের দিবসে আমি এই অবস্থায় কেমন করে উঠব, যখন লাশ এইভাবে বসে আমার সাথে কথা বলতেছে? হুজুর গো, তখন আমার বুকে আর পানি নাই। হায় হায়, কি করলাম, কি হয়ে গেল? নবীজি বললেন, যাও যাও, আমার কাছে তোমার কোনো মাপের স্থান নাই, তুমি দূরে সরে যাও। কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহায় চলে গেলেন, কান্না শুরু করে দিলেন। সংক্ষেপ করি, 40 থেকে 41 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে একেবারে সোহাগ শুকায় গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দরবারে খবর পাঠিয়ে দিলেন, নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন ও হাদিস অনুপাতে চলে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।